এই দেখুন আজকে আমি বানাবো ডিমের দো পেঁয়াজা। জানেন আজকে ডিমের দো পেঁয়াজাটা বেশিরভাগ পেঁয়াজের পরিমাণটাই আছে। চলুন আগে আমি ডিমটা ভেজে নেব। আর এইদিকে হচ্ছে দেশি আলু দিয়ে এখানে দো পেঁয়াজাটা বানাচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আমার একটু আলু না দিলে তো ভালো লাগে না। সেই জন্য আমি দেশি ওই যে লাল লাল ছোটো আলু সেগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। ডিমটা একটু হালকা এরকম করে খুন্তি দিয়ে আপনারা কেটে নেবেন, চারদিক দিয়ে এরকম করে করে ডিমটাকে কেটে নেবেন। ভালো করে সরষের তেলটা গরম করে ডিমটা লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ডিমটা বেশি ভাজবে না, কারণ চামড়াগুলো তাহলে শক্ত হয়ে যাবে, ধারের অংশগুলো। এবার এটাকে আমি নামিয়ে নেব। না বেশি না কম, মিডিয়াম ভেজে নেবেন। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। সেমভাবে লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে আছে, হালকা ভেজে নেব। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেলের উপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনাদের এখানে যদি গোটা গরম মশলা থাকে আপনারা এখানে গোটা গরম মশলা ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজার পর এবার হচ্ছে আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটাও খুব ভালোভাবে ভেজে নেব। আমি এই পেঁয়াজ বাটাটা আদা রসুন সব শিলে বেটে নিয়েছি। এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার পরেই একটুক্ষণ পেঁয়াজ বাটাটা কষিয়ে তারপর রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেবেন। খুব অল্প তেল মশলা, খুব অল্প অল্প লাগে, খেতে হয় খুব সুন্দর। এবার এখানে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম, শিলে বেটে নিয়েছিলাম মশলাগুলো। এখানে এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ি আর হলুদ দিয়ে দিলাম। আগে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেবে, মানে কষিয়ে নেবে। দিয়ে ভালো করে এটাকে এবার আমি কষিয়ে নেবে একে একে। এখানে আমি টমেটো, ক্যাপসিকাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম। এবার এর সাথে এগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে। এবার এখানে একটু আমি লবণও দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি পেঁয়াজ কুচানোও দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়েছি, কিন্তু বেশি দিবেন না, মিষ্টি মিষ্টি ভাব, ওই জন্য পরিমাণ বুঝে শুনে দিবেন। তারপরে পেঁয়াজ কিউব করে রেখেও দিয়েছি। এবার লবণ দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম, তারপরে টমেটো, পেঁয়াজ সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাতে জানেন রুটি, ভাত, পরোটা আপনারা যেটার সাথেই খাবেন সেটার সঙ্গে এই ডিমের দো পেঁয়াজাটা খুব ভালো লাগে। চিকেনের দো পেঁয়াজা হয়, চিংড়ি মাছের দো পেঁয়াজা হয়, যেটাই করবেন সেটাতেই ভীষণ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার সেই ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো নয়, এর মধ্যে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি জিরে ধনে আমি কিচ্ছু ব্যবহার করিনি, একদম সিম্পলভাবে রান্না করতেছি। আপনারা কেউ যদি জিরে ধনে দিতে চান আপনারা দিতে পারেন। এই দেখুন আজকে আমার রবিবার, সানডে স্পেশাল, রবিবার স্পেশাল আমি আজকে ডিমের দো পেঁয়াজা বানাচ্ছি। কারণ বিকেলের হাট, আমি ভাবছি আজকে সকালে যাইনি, সকালে তো বাড়িতে অনেক কাজকর্ম থাকে, তার জন্য আমি এখনই রান্নাটা করে নিচ্ছি ভালো করে। মানে এখন ডিমের দো পেঁয়াজা করে নিচ্ছি, বিকেলে বাজারে যাব তখন বাজার করে আনবো। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবে। আপনারা যদি কেউ যদি এটা কষা কষা খেতে চান আপনারা কষাও খেতে পারেন, কিন্তু এইটাই তো বেশি ঝোল রাখে না, গা মাখা হবে। এবার এখানে আমি জল ব্যবহার করে দিলাম। আপনারা যেমন পরিমাণে খাবেন তেমন দিবেন, কিন্তু এই যে দো পেঁয়াজা, যারই দো পেঁয়াজা করো না কেন এতে কিন্তু বেশি জল যায় না। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা কেউ যদি গরম মশলা নাও দিতে চান তাও হবে, কিন্তু একটু দিবেন, দেখবে খেতে ভালো লাগবে। দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে ডিমের দো পেঁয়াজা। দেখুন আলুটাও গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার ডিমের দো পেঁয়াজাটা খুব সুন্দর হয়ে গেছে। একবার কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যেটার সাথেই খাবেন। আর এটার দেখুন কিন্তু আমি বেশি ঝোল রাখিনি, একদম গা মাখা, কারণ এর ঝোল রাখতে নেই, গা মাখা করলেই খেতে বেশি সুন্দর হবে।
আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সবাই কিন্তু আমাকে ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসা না হলে আমরা কোনো মতেই এগিয়ে যেতে পারবো না। আমরা হচ্ছে সাধারণ গ্রামের বউ, সত্যি বলতে। তাই আপনাদের, কারণ আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই, সেই আগ্রহে এইটাই, ঘরে বসেই আমরা সংসার চালাবো এবং নিজের পায়ে দাঁড়াবো, সেই জন্যই এই পথটাই আমরা বেছে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।